আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে ভুট্টা গাছের কাটুই পোকা এবং মাজরা পোকা দমন করা যায়। মূলত ভুট্টা গাছ চারা অবস্থায় থাকাকালীন সময়ে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাজরা পোকা ও কাটুই পোকা। প্রথমে আপনাদেরকে জানাবো মাজরা পোকা এবং কাটুই পোকা কি এবং কিভাবে এরা ফসলের ক্ষতি করে থাকে। ভুট্টা গাছের বয়স 10 থেকে 30 দিনের মধ্যে এই পোকাগুলো সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে। মাজরা পোকা মূলত ভুট্টা গাছের পাতা এবং কাণ্ড খেয়ে থাকে। যেহেতু মাজরা পোকা ভুট্টা গাছের ভিতরে থাকে, এর ফলে এরা চারা গাছের মাঝ বরাবর খেয়ে ফেলে। এ কারণেই গাছগুলো সম্পূর্ণভাবে মারা যায়। মাজরা পোকা চেনার উপায়: এরা ছোট বা মাঝারি আকারের হয়ে থাকে, সাদা রঙের হয়ে থাকে, মাথাটা একটু কালো হয়ে থাকে, আর এই পোকাগুলো ভুট্টা চাষে মারাত্মক ক্ষতি করে থাকে। এরপরে ভুট্টা গাছের অন্যতম শত্রু হচ্ছে কাটুই পোকা, কাটওয়ার্ম। কাটুই পোকা ভুট্টার চারা গুঁড়া কেটে দেয় এবং এতে সম্পূর্ণ ভুট্টার চারা নষ্ট হয়ে যায়। এরা দিনের বেলায় ফসলের কাণ্ডের গুঁড়ার মাটির নিচে লুকিয়ে থাকে, আর রাত হলে মাটির নিচ থেকে বেরিয়ে আসে আর ভুট্টার চারাগুলো কেটে দেয়, ফলে সকালবেলা চারাগুলো মাটিতে পড়ে থাকতে দেখা যায়। কাটুই পোকা চেনার উপায়: মাঝারি আকারের হয়ে থাকে, কালো বা বাদামি রঙের হয়ে থাকে, আর এই পোকাগুলো হচ্ছে নিশাচর পোকা। এরা দিনের বেলায় মাটির নিচে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে আর রাত হলে বেরিয়ে আসে। এই পোকাগুলোর আক্রমণের শুরুতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তা না হলে এক রাতে পুরো ফসল নষ্ট করে ফেলবে। আর সেজন্য ফসলের জমিতে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। আমাদের ভুট্টার জমিতেও কাটুই পোকা এবং মাজরা পোকা আক্রমণ করেছে, আর আমরা এর বিরুদ্ধে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করব। বাজারে ভুট্টার কাটুই পোকা এবং মাজরা পোকা দমনে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, আর এই পোকাগুলো ধ্বংস করার জন্য 2 প্রকার কীটনাশক একত্রে মিশিয়ে প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। আর এজন্য আমি ভুট্টার জমিতে কাটুই পোকা ও মাজরা পোকার বিরুদ্ধে কীটনাশক প্রয়োগ করব। আমি এখানে নিয়েছি অ্যাক্টর 6WG, হীরা 2.5 EC এবং ফিলজিম। প্রয়োগ বিধি: প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আসলে কীটনাশক মানে বিষাক্ত জিনিস। এটি যেমন পোকা ধ্বংস করে, তেমনি মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই রাসায়নিক কীটনাশক ব্যবহারের আগে প্যাকেটের গায়ে লেখা ব্যবহার বিধি পড়তে হবে। আমি এখানে কীটনাশকগুলো প্রয়োগ করার জন্য প্রস্তুত করেছি। এখন এই কীটনাশকগুলো ভুট্টার জমিতে সুন্দর করে স্প্রে করে দেব। এই কীটনাশক স্প্রে করার আগে অবশ্যই মুখে মাস্ক পরে নেবেন, চোখে চশমা, ফুল শার্ট ও প্যান্ট পরে নেবেন, যেন কোনোভাবে কীটনাশক শরীরে প্রবেশ না করে। আমি যেহেতু সারিতে ভুট্টা রোপণ করেছি, আর তাই সারিতেই স্প্রে করে দিচ্ছি। গাছের গোড়া ও চারপাশে ভালোভাবে স্প্রে করে গাছকে ভিজিয়ে ফেলতে হবে। প্রত্যেকটা গাছে যেন কীটনাশকগুলো পড়ে সেইভাবে স্প্রে করতে হবে। আর অবশ্যই বিকালে বা সন্ধ্যায় কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে, কারণ দিনের বেলায় এই পোকাগুলো মাটির নিচে লুকিয়ে থাকে আর রাত হলে বেরিয়ে আসে। সেজন্য সন্ধ্যায় স্প্রে করলে পোকাগুলো কীটনাশকের সংস্পর্শে আসা মাত্রই মারা যাবে। অনেকেই মাজরা পোকা এবং কাটুই পোকার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেন, তারপরও ভালো ফলাফল পাচ্ছেন না। এর কারণ হচ্ছে আপনারা সঠিক সময়ে, সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে কীটনাশকগুলো প্রয়োগ করতে পারছেন না।